সংসার জীবন সইতে না পেরে কেউ যদি আত্মহত্যা করে তখন সমাজ বলে আহারে ডিভোর্স দিয়ে চলে আসতো। আবার কেউ যদি ডিভোর্স নিয়ে বেঁচে থাকতে সিদ্ধান্ত নেয় তখন সেই সমাজই বলে আসলে মেয়েটা সংসারিক না। এই হলো আমাদের বাস্তব সমাজ। মানুষ মরার পর সহানুভূতি দেখায় কিন্তু বেঁচে থাকতে না। কারো কষ্টটা কেউ বুঝতে চায় না। কিন্তু ইসলাম আমাদের শিখিয়েছেন যত কষ্টই হোক আত্মহত্যা মহাপাপ। কোরআনে বর্ণিত তোমাদের প্রতি আল্লাহ তাআলার পরম দয়ালু, তিনি যেটা করবেন সব সময় ভেবে চিন্তে করবেন। জন্ম মৃত্যু বিয়ে, ঠিক যখন জন্ম তারই ইশারা এই পৃথিবীতে আমরা এসেছি, ঠিক সে যতটুকু আমাদের নসিবে রেখেছেন ততটুকুই হবে, এর বেশি কিছু হবে না। তো আমি কথা বলতে বলতে মজার ঢ্যাঁড়সের রেসিপি শেয়ার করলাম। আমার মতো এইভাবে ঢ্যাঁড়স কেটে কে কে ভাজি করেন অবশ্যই জানাবেন। আমি অনেক চিকন করেও করি ওইটা, কিন্তু ওইটাতে মনে হয় কি অনেক পিচ্ছিল যে একটা ভাব হয়। আর আমি এভাবেই করি, এটা খেতে কিন্তু অনেক মজা লাগে। এখানে আমি 1 চিলটা লেবুর রস দিয়ে দিয়েছি। এটা দিলে হয় কি ঢ্যাঁড়সটা অনেক পিচ্ছিল যে ভাবটা হয় নাড়তে নাড়তে সেটা দ্রুত কেটে যায়। নাড়াচাড়া করে এর মধ্যে আমি পেঁয়াজ কুচি কাঁচামরিচ চেরা দিয়ে দিয়েছি। দিয়ে নাড়াচাড়া করব। ঢ্যাঁড়সেরও কালারটা চেঞ্জ হবে, আমার পেঁয়াজের কালারটাও লালচে হয়ে আসবে। আস্তে আস্তে আছে আমি এভাবে নাড়াচাড়া করে কালারটা চেঞ্জ করে নিব। মোটামুটি হয়ে এসছে। এই তো আমার ঢ্যাঁড়স ভাজিটা মোটামুটি কমপ্লিট। আমি আরেকটু ঢাকা দিয়ে রাখবো। মাঝে কিছুক্ষণ সাউন্ড অফ ছিল, তো এই তো কালারটা একদম সুন্দর হয়ে গেছে। আমি এই পর্যায়ে নামিয়ে নিব। এর চেয়ে কেউ কালার করতে চাইলে আরেকটু নাড়াচাড়া করা লাগবে, তাহলে ভাজা কালারটা আরেকটু বেশি হয়ে যাবে। এই তো হয়ে গেছে। এখন আমি এটা উঠিয়ে নিব। এই তো ফাইনাল লুক। ভালো থাকবে।